আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলরেডি আপনারা শুনেছেন যে দেশের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ যারা অতিরিক্ত তেল মারতেন সেই দুজন ব্যক্তিকে অলরেডি ধরা হয়েছে, যারা জনতার হাতে যারা ধরা পড়েছেন। সেই দুজন ব্যক্তির মধ্যে একজন হলেন শ্যামল দত্ত, যিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। অন্যদিকে আপনার মোজাম্মেল হক বাবু, যিনি ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক। নিশ্চয়ই ৭১ টিভি সম্পর্কে নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই। আপনার বাংলাদেশের প্রত্যেকটি মানুষই ৭১ টিভি সম্পর্কে জানেন, চেনেন এবং ৭১ টিভিতে যারা ফারজানার উপর থেকে যারা আপনার সাংবাদিকতা করতেন, যারা নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদের সম্পর্কে আসলে সবাই জানেন তারা আসলে কি করেছেন এই বাংলাদেশের আপনার মুক্তিকামী সাধারণ মানুষের জন্য। অন্যদিকে শ্যামল দত্ত তিনিও মানে কি পরিমাণ কতটা আপনার তেল মেরে এই গত ১৬-১৭ বছর স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করেছেন সেটাও আপনারা সবাই জানেন। নিশ্চয় আপনারা জানেন যে গত ১৬ তারিখে এই মোজাম্মেল হক বাবুর একটি যে সংগঠন এডিটর্স গিল্ড, যে সংগঠন, সেই সংগঠন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। যে বিবৃতিতে যে কোটা সংস্কার যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই বিবৃতিটা ছিল মূলত। সেই বিবৃতি তারা এইটা ব্যক্ত করেছিলেন যে আপনার বীর মুক্তিযোদ্ধাদের আপনার বিপক্ষে এবং দেশের বিপক্ষে যারা কাজ করছেন, অর্থাৎ এই ছাত্র জনতা, অর্থাৎ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা, তাদের থেকে বিরত থাকার জন্য দেশের মানুষকে আপনার আহ্বান জানিয়েছেন। যদিও সে আহ্বানে কেউ সাড়া দেয়নি। পরবর্তীতে আপনারা নিশ্চয়ই দেখলেন যে স্বৈরাচার সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচার সরকার কীভাবে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিলেন। যাই হোক, এখন এই দুজন ব্যক্তিকে ধরা হয়েছে। তার মানে নিশ্চয়ই আমরা দেশের প্রত্যেকটি মানুষ চাইবে এই দুজন ব্যক্তিকে যেমন ধরা হয়েছে ঠিক তেমনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ৫১ জন নিষিদ্ধ সাংবাদিকের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই ৫১ জন সাংবাদিককেও যাতে অতি সত্বর ধরা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে আপনার সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে তাদেরকে মানে একেবারে আপনার সঠিক বিচার করা হয়, সেটা দেশের প্রত্যেক মানুষের চাওয়া। তা না হলে হবে কি যে তারা যদি এখন ভিন্নভাবে যদি পার পেয়ে যায়, তাহলে আর আসলে দেশের গণতন্ত্র কিংবা দেশের মুক্তিকামীর যে এত রক্ত, এত তাদের নির্যাতন, নিপীড়ন, এইগুলো আসলে কোনো দাম থাকবে না। কারণ স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য সব থেকে বেশি তারা ভূমিকা রেখেছিলেন এই সাংবাদিক। সেই সাংবাদিকরাই এই স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য সব থেকে ভূমিকা রেখেছিলেন এবং সবসময়ই আপনার স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য আপনার সাংবাদিকরাই সব থেকে বেশি ভূমিকা পালন করে থাকেন। কারণ তারা সবসময় জমির লোভে হোক কিংবা প্লটের লোভে হোক, তাদের আপনার আধিপত্য হোক কিংবা তাদের অর্থ বৈবত্তির আপনার জন্য লোভে হোক না কেন, তারা নানাভাবে আপনার এই স্বৈরাচার সরকারের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তারা তাদের এই সাংবাদিকতার পেশা থেকে তারা সমস্ত সাংবাদিককে আপনার একটি জায়গায় নিয়ে এসে তারা সরকারের পক্ষে সবসময় কাজ করেন, যেটা আমরা এই স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করার ক্ষেত্রে আমরা দেখলাম। সত্যিকার অর্থে সাংবাদিক হচ্ছে একটি দেশের একটি তৃতীয় আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং যারা আইনের একদম সব থেকে স্বচ্ছ ব্যক্তিরা, যারা একটি দেশের গুরুত্বপূর্ণ একটি দেশের আপনার আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য যারা অত্যন্ত কঠোরভাবে যারা দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে এই সাংবাদিকরা নানা সময় নানাভাবে এই স্বৈরাচার সরকারদের তেলবাজি করে, তাদেরকে তেল মেরে তারা তাদের অর্থ বৈবত্তি, নারী, সব কিছুরই মালিক হয়েছেন বটে, কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা কোনোভাবে কোনো সময় কাজ করেননি। সুতরাং এই যে আপনার মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তের মতো এই যে যারা আপনার নিষিদ্ধ সাংবাদিকরা রয়েছেন এই বাংলাদেশে ঘাপটি মেরে, তাদের প্রত্যেককে অতি সত্বর আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে আগাম ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যারা ন্যায়ের সত্যের পথে না থেকে যারা আপনার অন্যায়ের এবং নির্যাতনের পক্ষে থাকে, তারা যাতে এখান থেকে একটি শিক্ষা পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই যে জনতা যেরকম শ্যামল দত্ত এবং আপনার মোজাম্মেল হক বাবুকে ধরতে সহযোগিতা করেছেন, ঠিক সেই একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের চাওয়া থাকবে
প্রত্যেক মানুষটি যেন যে যেখান থেকেই পারেন না কেন অবশ্যই আপনারা সজাগ থাকবেন। অবশ্যই এই ধরনের ব্যক্তিরা যাতে কোনোভাবেই আপনার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এবং প্রত্যেককেই যাতে আমরা আইনের আওতায় আনতে পারি সেই ব্যবস্থা করার লক্ষ্যেই আমাদেরকে প্রত্যেককেই সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।